بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় আর আল্লাহ নাম জোরে বললে ভয় নাই পুলিশে ধরবো না ইসমাইল ইব্রাহিম ওয়াজ করলেন দেখলাম একজন সুবহানাল্লাহ করেন আলহামদুলিল্লাহ করেন ওই একজনে কই নাই তো জিতে গেছেন গা চাষির কাছে যে কইেন একবারও কই নাই আমি জিতে আইছি হালাকে সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যায় এই যে পাম্প দিছি এখন জোর হইছে আমরা বাঙালিরা পাম্পের পাগল এই যে দেখলাম বড়ঘাট মাদ্রাসা থেকে আসতেছিলাম রাস্তা এমন ভাঙ্গা যদি আপনাকে এমপি সাহেব এলাকায় এসে শেখ হেলাল সাহেব এসে যদি বলে এই রাস্তা পাকা করবে এক সপ্তাহের ভিতরে দেখবেন অবস্থা কি ফুলের মালারও অভাব নাই বাহবা দেওয়ার অভাব নাই কারণ সে একটু আপনাদের আশ্বাস দিছে ভালো কাজ করবে রব্বে কারিম বলেন যদি একটা এমপির একটু আশ্বাস দেওয়ার কারণে প্রশংসা করার কারণে এত কিছু পাইতে পারোস আমি তো তামাম জাহানের মালিক তোরে সুস্থ রাখছি করুণা দেই নাই ভালো রাখছি করোনার ভিতরে বাপ পোলারে দেখতে যায় নাই বাপ রে কুর্মি তোলা হসপিটালে ফেলাই তুইয়া পোলায় মোবাইল বন্ধ করে বুর কাছে গেছে গা নাউজুবিল্লাহ বললেন না ওই করোনাও তোরে দেই নাই তোরে সুস্থ রেখেছি এই সুস্থ অবস্থায় গাংনী মাদ্রাসার মাহফিলেও পৌঁছেছি এই নেয়ামত মুনআমের নেয়ামতের শুকরিয়া আদায় করতে যে যদি একবার আলহামদুলিল্লাহ বলতি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বান্দা আমি তোরে বুকে টাইনা ধরে সব গুনাহ মাফ করে দিতাম এরপরও সুবহানাল্লাহ আস্তে কয় পিছনের বাইরে কি নিয়ত করে আইছেন মাইকের মাউতার উঠাও একসাথে বলেন তো প্রশংসার মালিক কে আরে আরো জোরে কোন পিছনের বাইরে কোন আল্লাহু আকবার আসলে আপনাকে একটু সময় লাগবে আমার বাড়াইতে মাটির হাড়ি আগে মা বোনেরা মা চাচিরা মাটির হাড়িতে ভাত রাঁধতো ওই হাড়িটারে দইরেই যদি পানি দিয়ে চাল দিয়ে একটা কাষ্ট জ্বালায় দিত ধরায় দিত টাস করে ভাইটা চাউল আর পানি একসাথে পানির লাগে মিলে যেত কথা ঠিক না বেটি এইটারে মাটি দিয়ে কেতা দিয়ে প্যাক দিয়ে রৌদ্রে শুকাইয়া বহুত চেষ্টা করে তারপরে বাড়ানো হয়েছে এরপরে এমন শক্ত হয়েছে
যতই পানি দিয়ে জাল দেন আর হাঁটবে না, ঠিক না বেঠিক? অতএব রাত এখন 10:30 বাজে। আসলে এত রাত্রে আমি ওয়াজ করার অভ্যাস কম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে যদি এখন ইন্টারভিউ নেই, কে কে ইশারের নামাজ পড়ছেন? আমার মনে হয় আমি উঠাইতে কই নেই তো হাত। আপনি হাত উঠাইলে আপনার মগা পোলাও পরে নাই, ও এখন ঠকবো। অতএব আমি কাউরে অসম্মানী করতে চাই না, যারা নামাজ পড়ছেন, যারা পড়েন নাই। আমি কাউকে বলবো না আপনি কেন পড়েন নাই, শুধু মনে মনে তওবা করেন যে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন না কেন? আর আমার আগের বক্তা উনি ওয়াজই করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উনি আল্লাহর কাছে চাইবার একটা মাধ্যম, সিস্টেম শিখাই দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর কাছে চাওয়ার যে সিস্টেমটা, এটা যদি কারো অন্তরে ঠিক মতো থাকে, দুনিয়ার কোন নেয়ামতের অভাব তার রিজিকে পড়তে পারে না। কত জোরে বলতে হবে? আরো জোরে বলতে হবে। যার জ্বলন্ত প্রমাণ, আমি ইলিয়াসুর রহমান জেহাদি। আমি আপনাকে গাংনী মাদ্রাসায় থাকাকালীন আমার নাম জেহাদি আছিল, আমার নাম ছিল ইলিয়াস মৌলানা। এখন দেখেন, এই যে আপনারা চিল্লাইতেছেন মিডিয়া গুলা, নামান নামান, অগ পিডাইলেও নামাইব না। কি লেগে জানেন? ওরা আমারে দিয়ে লাখ লাখ টাকা কামায়। তারপরে লাখ টাকা কামানের আসলে ওরা আইছে, ইটা দিয়ে বাড়ি দিলেও সরব না। অতএব ইলিয়াসুর রহমান জিয়াদি এই পর্যন্ত আসতে আপনাকে দোয়া লাগছে, তা না হলে আমার জীবনের প্রথম মাদ্রাসায় গাংনী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার, আর রাসূলে বলেন। আমি আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছিলাম, যেটা আমার মা আমাকে বলে গিয়েছিলেন ইন্তেকালের আগে। আমি আল্লাহর কাছে যা চাইছি তার চাইতে বেশি পেয়েছি। আরো জোরে কোন। কত আশা করে বান্দা জমিনে, আশালো যাবে বাজান কবরে। কথা ঠিক না বেটি? কত আশা থেকে পেলেটা পোলাটা বিসিএস ক্যাডার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। ছেলেটা হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছে, ব্যাংকের একজন মাস্টার হবে, অথবা স্কুলের একজন মাস্টার হবে। আশা আশাই থেকে যায়, পোলা খালি ইন্টারভিউ দেয়, চাকরি আর হয় না। পোলার সঙ্গে বাপ কবরে যায়, আশা লই এই কবরে যায়। কথা কান না কেন? কিন্তু সকল আশা পুরো হবে যখন আল্লাহর সামনে বইবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এবার আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন সেইরকম ভাবে মনে হবে ঠিকই আপনি ওয়াজ শোনার নিয়ত করে মাঠে আইছেন। ঠিক আছে? সারা সপ্তাহের ভিতরে এত জোরে একবার আল্লাহরে ডাক দেন না, ওয়াজে বইছেন তো একবার ডাক দিয়ে দেখেন, তারা ডাক দিলে কত মজা লাগে। আর দুনিয়ায় তারে যারা ডাকছে সে তারে পাইছে। কথা কন না কেন? তারে যে ডাকছে, ফেরাউনও কিন্তু আল্লাহরে ডাকছে, কিন্তু ওর ডাকার সিস্টেমটা আলাদা। ও ডাকার আগে আল্লাহর কাছে আগে দরখাস্ত দিছে, আল্লাহ দুনিয়া আমি চাই না, আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহকে ভালো করে বুঝালো, কোরআন শরীফের কথা, এটা আমার বাজারের বানানো কথা না, গোপালগঞ্জের খেতের তা বানাইলো এই নাই আমি। ফেরাউনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ আগে, তুই দুনিয়া চাস, আখেরাত চাস না তো কয় না, তা তোর আকাম কুকাম যা আছে পুরা ভোল্টেজে কর, কিচ্ছু কমু না আমি আল্লাহ। 450 বছর যা মনে চাই তাই কর, কিন্তু মনে রাখিস তুই যেন আবার মরার সময় আমার কাছে না চাস আখেরাত। ঠিক আল্লাহ যা কইছে তাই হয়েছে। মরার সময় চাইতেছে আল্লাহ, আল্লাহ কয় আগে ওর বাইরে হাত পাও ভাঙ। পানিতে এমন এক বাড়ি দিছে ওর হাত লুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ও হাত দিয়া যে ভিড়াইবো ওই সিস্টেম, প্রথম হাত দুইটা শেষ। যারা এই হাত দিয়া কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিক গুলা হাত উঁচা করে এই হাত দুটো দেখাইছেন, সর্বপ্রথম আল্লাহ মরার আগে হাত দুটো নিয়ে নিবে। যারা পাও দিয়া দেখাইছেন ইসলামের বিরুদ্ধে, কত দিমাগ, হাত আমার চাইতে আওয়ামী লীগের বড় নেতা কে আছে, আমার চাইতে বড় বিএনপির নেতা কে আছে,
আমার চাইতে বড় হেতা গোতা মোতা কে আছে? এইটা যারা পাও দিয়ে যাইয়া বড় বড় লেকচার মেরেছেন, মরার আগে পাও দুটা আল্লাহ নিয়ে নিবে, এই কিডনি দুটা বাদ করে দিবে, ওর হাতটা বাদ করে দিবে, ওর মাথায় টিউমার দিয়ে জীবনের তোরার মাথাটাকে ঘিল নষ্ট করে দিবে। এটা আমার বাজারের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। কথা বলেন না কেন? তাহলে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আসলে এগো মাথায় বুদ্ধি নাই তো করছে। আর একটা কথা আপনাকে শোনাই দেই, ফেরাউন কিন্তু হিজলা, এটা জানেননি? ও জীবনে মা আসিয়ার হক আদায় করতে পারে নাই। ওই যে হুজুর জানে, হুজুর কইছে, হে মুসলমানের পোলা, এত বড় খোদাই দাবি করছে, আর কিছু নাই। এখানেই তো আল্লাহর খেলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বুড়া চাচারা যারা দাড়িতে মিন্দি লাগাইছেন, মরার ডন নাই বুড়াগুলি, বুড়ির লাগতে কুট 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 করো সারাদিন বয়ে বুড়াগুলি। কোরআন শরীফ শুনে যদি আল্লাহু আকবার বলেন, হাড়ের রোগ জীবনেও হবে না। এই যে করোনার ভিতরে সব বক্তার ওয়াজ বন্ধ হয়েছে, আমারটা বন্ধ হয় নাই। ইনশাল্লাহ বলেন না কেন? থানায় যখনই কাগজ জমা দেয় কয় না, এটা বন্ধ নাই। আমি কিন্তু কম কইলাম, কারণ আছে, একটা কারণ আছে। শুধু একটা কথার উত্তর দেবেন, যে ব্যক্তি তার দিলটাকে খালেস করে আল্লাহকে ডাক দেবে পৃথিবীর কোন জায়গায়, ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন অপমান করতে পারে না। আজকে আমাকে বাংলাদেশে একটা মন্ত্রীর বেমরুলে কামড়াইছে, ও কোন জায়গায় পায় নাই, ও ক্রেডিট বাড়ানোর লেগে পার্লামেন্টে উঠাইব, ইসলাম বলে সংবিধানে রাখবো না। আমার শাশুড়ি শেখ হাসিনা আবার খুব কড়া জিনিস, ওরে এক চিল্লায় পাঠাই দিয়েছে বাংলাদেশের বাইরে। কথা কর না কেন? মুসলমানের বলে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেটা মনে চায় সেটা করো, ইসলাম নিয়ে কোরআন নিয়ে কথা বলে কোন আওয়ামী লীগের ভদ্রলোকেরা মেনে নেবে না, কোন পুলিশ ভাইরা মেনে নেবে না, ঠিক না? ঠিক। কোন এসপিডিসি কেউ মেনে নেবে না যদি সে মুসলমান। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই বডিটা আমার আল্লাহর জন্য। আল্লাহ বলছে অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার মরণ, তোমার জীবন সব আমার জন্য হতে হবে। মরবেন কার লাইগা? না আপনার দলের লাইগা? কয় না মরব দলের লাইগা, বেঁচে থাকবো অমকের লাইগা। আল্লাহ কয় 14টা পিঠে জুতা দিয়ে বাড়ি দেয় শয়তানরে। আমি কোরআনে কইছি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ, আমার জীবন আমি আল্লাহর লাইগা হতে হবে। কথা বলেন না কেন? আরো বলে দলের লাইগা মারবে, দলের গোষ্ঠী ওর কায়দা মতো দিয়া ঘুষাইতে ঘুষাইতে মাইরে ফেলা আজরাইল। কষ্ট হইতেছে, রাগ করতেছেন? দেখেন আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে আপনি আমার পিড়াইয়েন নামাজে, এই ওয়াজেতে নামার পরে। কিন্তু মনে রাখবেন, উলামা একরাম একটা জিনিস কখনো সে বলে না, জীবন থাকতে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না। তবে কিছু আছে অতি উৎসাহিত হয়ে কোরআনের হাদিসের বাইরে এমন কিছু উৎসাহিত করে বলে ফেলে, যেটা আপামান জনসাধারণ মেনে নেয় না। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ এখনো আছে না নাই? এক চাচা এখনো মুখই বলে নেই। একসাথে সবাই বলেন, আল্লাহ আছে না নাই? উনি কি এখন ওইরকম আছে, না উনি একটু বয়স হয়েছে? হাইয়ুল কাইয়ুম, উনি এমনই শক্তিশালী, উনি এমনই একজন দরবাদার। কুল হুয়াল্লাহু আহাদ, উনি এমনই একজন রব, উনি আমাদের সব, উনি সব কিছু সব। কথা ঠিক না ঠিক? সরকার পরিবর্তন হবে কিন্তু ওনার কোনো পরিবর্তন নাই, ঠিক না ঠিক? তাহলে উনি যদি পরিবর্তন না হয়, তাহলে ওনার যৌবন কালটা যদি আপনার আল্লাহর বিরোধী হার, আর বুড়া বয়সে যদি চেয়ার লইয়া
1000 দানার তসবিলে খালি যদি কোন আল্লাহ কয় এখন ওর জিহ্বা গড়ে না, এখন মসজিদে গিয়ে চেয়ারম্যান হইছে। কথা কর না কেন? বেটারা লাখ লাখ টাকা দিয়ে চেয়ারম্যান হইতে পারে না, হে চেয়ার লয়ে মসজিদে যে চেয়ারম্যান হয়। তখন বোর কাছেও জায়গা নাই, পুতির বোর কাছেও জায়গা নাই। তখন যে মসজিদে জায়গা লয়, কেন ওখানে তো আর কেউ কিছু করবো না। ওই যে আল্লাহর ঘর, ধাক্কাইও খেদন যাবো না, আর পিটাইও খেদন যাবো না। ও ফ্যানের ভাও বাতাস খায়, সপ্তাহে 10টা টাকাও মসজিদে দেয় না। হ্যাঁ, কথা কর না কেন? হে বুড়া বয়সে আল্লাহরে ডাকলে আল্লাহকে তু একটাও শুনিস না। কারণ কি জানেন? যৌবনকালে আমার আল্লাহর কাছে চায় নাই, যৌবনকালে আল্লাহরে দেয় নাই, ও দিছে বুড়া বয়সে, অতএব ওই দাম আল্লাহর কাছে নাই। মনে রাখবেন, যে ব্যক্তি যৌবনকাল থেকে নিয়ে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ তার জিন্দেগির অ্যাকাউন্টে থাকবে, ওই লোকটা বুড়া বয়সে যদিও নামাজ ঠিক মতো না হয়, রুকু সিজদা না হয়, চেয়ারে বসে পড়তে হয়, ইশারে বসে পড়তে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যৌবনকালের পরে মেসেজ করে মাফ করে দিবে। যৌবনকালে ঠন 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 সুদ ঘুষ দিয়ে যত সুদ ঘুষ আকাম কুকাম যা ছিল এলাকার ভিতরে গিট্টু লাগাই দিয়া বুড়া বয়সে হন তার কথা কেউ শোনে না। মসজিদে যে ইল্লা আল্লাহ আল্লাহ কয় তুই কবি আর মার খাবি। কথা বলেন না কেন? অতএব একসাথে বলেন আল্লাহ আছে না? ওই আল্লাহ কোরআনে যখন তেলাওয়াত শুনবেন আল্লাহু আকবার বলবেন, তার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহর যখন বড় করবেন আল্লাহর আপনার ছোট রাখবে না। কারণ পৃথিবীর কাউকে আপনি মাঠে বসে বড় করবেন, এখন আল্লাহরই বড় করবেন। শুনেন আল্লাহ কি বলেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। তোর 2 টাকার মাতবার, 2 টাকার এমপি মন্ত্রী, কিসের ক্ষমতা দেখাস? আল্লাহ বলতেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আগের বক্তা বলে গেছে, আসমান 8 জন ফেরেশতার ঘাড়ে, বেগাইরে আমাদিন তারাও না, কোন খুঁটি লাগায় নাই, 8 জন ফেরেশতার ঘাড়ে রাইখা দিছে আমার আল্লাহ। আল্লাহ বলে 7টা আসমান আমি স্তরে স্তরে বানাইছি। ফারজিউল বাসর, তাকায় দেখ, হাল তারা মিন ফুতুর। আমি রড সিমেন্ট কিছু লাগাই নাই, কোনো পিলার লাগাই নাই, তাকায় দেখবি জাররা পরিমাণ কোনো ছিদ্র নাই। আমি আবার আসমানের উপরে কোটি 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 বিলিয়ন 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 হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ওজন এক একটা তারক আমি রেখে দিছি। কিসের কারো অঙ্ক আর ভঙ্গ, কোন অঙ্কে কুলাবে না। একটা তারকার কত ওজন? একটা তারকার দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীটাকে 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা তারকার দৈর্ঘ্য প্রস্থ অত বড়। এইরকম আমার আল্লাহ কত তারকা রাখছে আসমানে। তাহলে বুঝেন যে আসমানে এই যে একটা ফ্যান যে ছাদের লাগে লটকায়, ওই ফ্যানটা ঘোরার পরে কত টন তার ওয়েট হয়, ওই ওয়েট দিয়ে কিন্তু ছাদ বানানো হয়। কথা বলেন না কেন? তারা মসজিদে আপনি 10 বছর পরে খালি সলটা ধরে ধরে পড়বো, যদি ওইভাবে আপনি রড সিমেন্ট আর আপনি ফাউন্ডেশন না দেন, কনস্ট্রাকশন যদি ঠিক না থাকে, কি মনে করলেন আপনি? আমার আল্লাহ বেগাইরে আমাদিন তারাও না, কোনো খুঁটি লাগায় নাই। 7 জন ফেরেশতারে কইছে খালি কাম ধরে রেখে দিবি, কাম ধরে রেখে দিবি। একটা সেকেন্ডের লাগে তারা লড়াচড়া করে না, মুহাইয়া করে না, এদিক সেদিক যায় না। সেই পৃথিবী শুরু হয়েছে কবে? এই পৃথিবী শুরু হওয়ার কোটি কোটি বছর আগে আল্লাহ আসমান বানাইছে। জোরে 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 জোরে। একটা নিঃশ্বাস ফেলার সময় নাই, কাঁধে রেখে দিছে। তাকায় দেখ আমার আসমানের দিকে, ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিউল বাসর। আবার তাকাবি, তাকায় দেখবি, অতবার আবার তাকাবি, যতবার তাকাবি ততবার দেখবি আমার আসমান ঠিকই আছে। আলাদের তোর চোখ ধান্দা লেগে যাবে, আমার আসমানের জাররা পরিমাণ ভুল খুঁজে পাবি না। তোর ইঞ্জিনিয়ার একটা স্কুল বানাইলে 50 বছর পরে ফ্যান খুলে বসে, ইটা খুলে পড়ে, ফারজিউল বাসর আবার আসমানে তাকায় দেখ। এমন ছাদ বানাইছি কিয়ামত পর্যন্ত কেন
কুন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কুন দিয়া বানাইছি, ফায়াকুন যেদিন ইউজ করব তখন আর আসমান পাবি না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু জুফিজাত। তখন আর পাবি না আসমান, তখন আর পাবি না সূর্য, তখন আর পারবি না চন্দ্র, সব আমি ধ্বংস করে দেব। কোন দিয়ে বানাইছি 7 দিনে, কোন দিয়ে বানাইছি 6 দিনে, শেষ করব মাত্র 1 সেকেন্ডে। মারহাবা বলতে পারেন না? আপনাকে মন খারাপ, দেরি হয়ে গেছে তো এই জন্য আমার মনটা খারাপ, কিন্তু আমি আপনাকে ঠকায় যাব না। আর 80 বা না 80, কিন্তু আজকে ঠকাবো না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলতে হবে। কিন্তু মাঝে মাঝে 2-1টা আল্লাহু আকবার কেন বলবেন জানেন? মাহফিলের মাঝখান থেকে একজন ওমরের মতো একজন মর্দে মুজাহিদ আমার লাগবে। কারণ তাকবীরের ধ্বনি মুসলমানের এমন একটা মেডিসিন। বিশ্বনবীর অস্ত্র ছিল কম, কিন্তু একটা অস্ত্র নবীর ছিল কম্পালসারি, সবসময় চালু। সেটা হলো নবী বলতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে দেরি, বেঈমানগুলোর ভিতরে কম্বল শুরু হইতে দেরি হয়নি। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। তো এবার একটা আওয়াজ দিন, যদি কখনো কোনো সময় এই যে মানুষের বাড়ি ঘর জ্বালানো, এই যে একটা কুমিল্লার একটা ঘটনা, তুচ্ছ একটা ঘটনা, এখন শুনতাছি এমন একজনের রাখছে ও মগা পাগল। হ্যাঁ কথা বল না কেন? এই ইকবল হাফ ম্যাপ, আল্লাহ ভালো জানে ইকবল রাখছে না ইকবলের দাদায় রাখছে তা জানি না। কিন্তু মনে রাখবেন, আমার মাবুদের কোরআনের সাথে যেই বেয়াদবি করেছে সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। ও মুসলমানের হতে পারে না, ও হিন্দুর হতে পারে না, আমি বিশ্বাস করি না। কোন হিন্দু ভদ্রলোক আসল ধর্ম অবলম্বী সে কোরআনকে প্রতিমার পায়ের উপর রাখতে পারে না, আমি বিশ্বাস করি না। কোন মুসলমান সুস্থ মস্তিষ্ক যার কমন সেন্স আছে সে রাখতে পারে না। যে রেখেছে, কারা রাখাইছে, আল্লাহর কাছে একটাই দাবি, ওই সুস্থ তদন্তের মাধ্যমে ওই বেঈমানের বিচার হোক, যেন কিয়ামত পর্যন্ত আমার কোরআনের সাথে কেউ বেয়াদবি করতে না পারে। কিয়ামত পর্যন্ত কোন হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমার এই সোনার দেশ, এক জায়গায় মসজিদ, এই ঢাকা শহরে যাই দেখো ঠাটারি বাজার, এই যে মসজিদ, এই যে মন্দির, আজান হচ্ছে ঢোল ডক্কর বন্ধ, আজান শেষ উলুলি দেওয়া শুরু হয়েছে। কেন? ওরাও তো আজান দেয় মাগরিবের সময়। এই আজান শব্দের অর্থ কি? ডাকা। তাহলে আজান শব্দের অর্থ যদি উজনুন মানে ডাকা, ওরাও তো হুলুলি দিয়ে পূজার লেগে ডাকে, আর তুমি আর আমি আজান দাও নামাজের জন্য ডাকো। তাহলে অগো ডাক শুরু হয় আমাকে আজান শেষ হওয়ার পরে, আল্লাহু আকবার বলতে পারো না? অথবা ওরা 15 মিনিট আগে ডাক দেয়, কারণ কি এখন আজান হবে, অগো সময় ডিস্টার্ব করা যাবে না। তো এইটা আমাকে সম্প্রীতির দেশ, সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশে যারা ফেতনা লাগায়, দাঙ্গা লাগায়, এরা সত্যিকার। আমার বিশ্বনবীর জিন্দেগিতে কোনদিন শুধু উরাইনার একটা ঘটনা আছে, হুজুর বলছে ওকে বাড়ি ঘর জ্বালাই দিতে। কখন বলছে হুজুর জ্বালাই দিতে? ওকে খেজুর গাছগুলো কেটে ফেলা, আছে না নাই? স্পষ্ট কোরআন শরীফে হাদিসে আছে। তখন নবী বলছে ওকে বাড়ি ঘর জ্বালাই দে, খায়বারের ওই বেঈমানগুলারে শেষ করে দে। যখন তারা নবীর দেশে থাইকা ট্যাক্স দেয়, ওরা জেজিয়া দেয়, ঠিক মতো খায়, নবীর সাহাবীরা বস্তাকে বস্তা আটা, গম, রুটি সব আগায় দেয়। এইগুলা খাইবার পরেও রাতের অন্ধকারে তারা একটা ষড়যন্ত্র আটলো, কি জানেন? সেটা হলো আমার নবীর আজকে রাত্রে মেরে নেবে। নাউজুবিল্লাহ, বোর কোলে যাইয়া কইও নবীরে মাইরে লাইবার, তুমি নাউজুবিল্লাহ খেতার নিচে বইয়ে কও। কিয়ামত পর্যন্ত নবীর শত্রু যারা ছিল, নবীর বিরুদ্ধে যারা ফোন দিয়ে আসছে, তাকে আলোচনা শুনতে যাইয়া নবী বলেছেন নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবে আমি নবী তার কবরের সাথে একটা যোগাযোগ করব। তাহলে এবার আমি আবার বলতেছি, এই খায়বারের কিছু ইহুদিরা, মুনাফিকেরা, আওয়াজ আর খাজরাসের কিছু লোক পান্ডা মিলাইয়া, গুন্ডা পান্ডা দিয়ে আজকে রাত্রে নবীরে ভাইরাল করবে। কিন্তু ওরা জানে না আমার নবীর বিরুদ্ধে যা কিছুই হোক ইনফরমেশন উপরের থেকে আসবে। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। মাইকের আওয়াজ কমাইস না, মাস্টার বাড়া। এই মুসলমানের পোলা, যখন নবী শুনলেন যে ওরা আমারে মারার লাগে আসতেছে, নবী বললেন এই রাতের ভিতরে অগ দেশান্তর করায় দাও, অগ বাড়ি ঘর জ্বালায় দাও, অগ ফল ধরা গাছগুলো সব কেটে লাও।
অগো আয়ের উৎস শেষ করে দাও। আর আল্লাহ বলছেন আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান আর মাল কিনছি আপনার জান্নাতের বিনিময়ে। ওই আল্লাহই বলছে ওদেরকে শেষ করে দেন। আল্লাহর অর্ডার নিয়ে বিশ্বনবীর জীবনে শুধু এদেরকে হাত পাও কাটছে, এগো বাড়ি ঘর জ্বালাইছে। আবার নবী বইলাও দিছে আল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়াল ফিলদান, মহিলা এবং পুরুষ ছোট্ট বাচ্চা যারা নাবালেগ এদেরকে মারবা না। সাথে সাথে আরেকটা অর্ডার দিছে, যারা যারা দেশের সবচেয়ে বিশৃঙ্খলা করেছে, আমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওগুলোর শেষ করে দাও। যখন এই দোয়ালা বাড়াই আমার নবী পাও জড়াই ধরছে, আমার আল্লাহ না করছে আপনি মাফ করেন না। আমার নবী দয়ান নবী, ওই যে আমি একটা আয়াত পড়ছি, আমি আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী আমার নবী। বুঝলেন, আমি আমার নবীর কিছু প্রশংসা করেন, কারণ এটা রবিউল আউয়ালের চাঁদ। তো আমি এক একটা প্রশংসা করব, আপনি গলা ফাটাই আল্লাহু আকবার দিয়া আমার নবীর বন্ধু আল্লাহকে খুশি করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তার বন্ধুরে খুশি করতে দেরি আছে, জীবনের সব গুনাহগুলো অ্যাকাউন্ট থেকে যাইতে দেরি হবে না। এখন দেখা যাবে আমার নবীর লেগে কার চোখে কটটুক পানি আছে। বাজান রে, আমার নবীর চেহারায় এমন বরকত ছিল, এমন রহমতের নবী। আমার নবী পায়খানা প্রস্রাব করলো মিসকম্বরে কিনা মিষ্ট। দেখবো আমি দরদ মাখা কথা শুনে কার অন্তরে মোমের মতো বইলে পানি আসে। আমার নবীর বয়স তখন মাত্র 4 দিন। কয়দিন? জোরে কম, আরো জোরে। কয়দিন? অনেকে কয় 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে, টাটকা ভুয়া কথা। নবী দুনিয়া আসার হুজুরের জন্মের তারিখের মধ্যে 4টা ইখতিলাফ। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 11 তারিখ, কেউ বলেন 12 তারিখ। 100% নবী 12 তারিখ দুনিয়া আসছে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, নবী 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে, এটা 100% শিওর। জিগান উলামা একরামের কাছে জিগান। কারণ জন্ম তারিখ তখন নবীর কেন ঠিক নাই? আরে ডিজিটাল যুগে তাই ঠিক নাই। আমি যদি স্যারেরে জিজ্ঞেস করি, এই স্যারেরে, এই প্রবীণ স্যার, আমি যখন এখানে যৌবনকালে আমার জীবনের প্রথম লেখাপড়া শেষ করে দাওরা হাদিস পাস করে মাদ্রাসায় আসছিলাম, তখন এই স্যারের যৌবন ছিল অন্যরকম। এ যখন একটা দাম কি দিত, এখানে পুষ্কুর নিয়ে ছিল, তখন আমারই জানি কেমন কেমন লাগতো। আর এই লোকটা ছিল একবারে নরম মেজাজের মানুষ, কিছু কইতো না, কিন্তু যেটা কইতো 100-এ খাটতো। কথা কন না কেন? আল্লাহ কিছু মানুষ ওমরের মেজাজে বানাইছে, কিছু মানুষ আবু বকরের মেজাজে বানাইছে। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, ওমর হলো ও আসাদুহুম বি আমরিল্লাহিল ওমর। ওমর হলো ধর্মার কাট, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আর আবু বকরের কাছে গেলে সব মাপ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মুসলমানে বলেন? তাহলে অনেক মসজিদ মাদ্রাসার কমিটি দেখবেন কে ওমর মার্কা। হুজুর এইটা করলেন কে? এইটা আপনার বাপের মাদ্রাসা নি। কথা কর না কেন করলেন? এটা আমাগো রক্ত পানি করা প্রতিষ্ঠান। আরে ভাই, ভুল তো মানুষের হতে পারে। আবার কিছু আছে আবু বকর মার্কা, আরে ভাই সেই তো না, তো হুজুর করে লাইছে, পরবর্তী ঠিক করবে, আমরা ঠিক করে দেই। এই লোকটা আবু বকরের সাথে জান্নাতে যাবে। আর যেই লোকটা সেইটা ফাইটা ফায়া, ওই লোকটা উমরের সাথে জান্নাতে যাবে, যদি তারটা ন্যায় নীতি ভাবে হয়। আল্লাহু আকবার জোরে কইতে পারেন না? যে সমস্ত আল্লাহর ওলিয়া দাঁড়ায় আছেন, বইয়া পড়েন তো দেখি। বহেন, জায়গা নাই, কে কইছে? মাটি নাই না, তাও নাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট।
হ আরে ভাই আমার সময় 1 ঘন্টা গেছে আগে, তাহলে কয়টা পর্যন্ত চলবো? 1টা পর্যন্ত চলবে। সবাই বয়ে থাকবেন তো ইনশাল্লাহ? সবাই বয়ে থাকবেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলেন তো। যদি কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের সংবিধানের বিরুদ্ধে কেউ একটা কথা তোলে, মুসলমান যতদিন থাকবে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করবে। সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, জাইদালেরই হোক, কোরআনের বিরুদ্ধে কথা বললেই তার বিরুদ্ধে আমার কণ্ঠ, তোমার কণ্ঠ বাঁচবে। এবার কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের শত্রুরা এটা ঠিক আছে ইনশাল্লাহ বলেন। এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকান। আমার নবীর কয়েকটা প্রশংসা করি, আপনি আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করেন। দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমনি কইছে। দুনিয়ার কোন মানুষকে বানাইবার পরে এই লকবটা আল্লাহ দেন নাই, এই সার্টিফিকেটটা দেন নাই যেটা আপনার নবীরে দিয়েছেন। বিশ্বনবী দুনিয়া যে কিনা আসতেন 4 দিন বয়স আমার নবীর। ইন দি মিন টাইমে মক্কার সব মহিলারা নবীরে দেখতেছে। সবার কানে কানে কি সংবাদ গেছে? সবাই বলতেছে মক্কায় এমন একটা পোলা হইছে যারে দেখলেই ক্ষুধা লাগে। এরপরে সুবহানাল্লাহ আসতে কয়, আরে তা আমার নবী, আপনার নবী, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। তাহলে তার কথা শুনে যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে না করেন, তাহলে আল্লাহ কি খুশি হইব কোন? আরে মক্কায় এমন একটা খবর হয়ে গেছে, মুহাম্মদ নামে একটা ছেলে আসছে যে মার গর্ভে থাকা অবস্থায় তার নাম আল্লাহ নিজে রাখছে। এবং এই ছেলেটার বরকতে বাদশা আব্রাহারে ধ্বংস করছে। এই যে ছেলেটা আসার 50 দিন আগে যে আব্রাহারে আবাবিল পাখি, আবাবিল নামে কোনো পাখি নেই, যাকে যাকে পাখি দিয়া আল্লাহর একটা স্পেশাল ফোর্স দিয়া তাদেরকে যে শেষ করে দিছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই 50 দিন আগে যে আবাবিল নামক পাখি, যেটা আপনারা বলেন, যাকে যাকে পাখি দিয়া যে আল্লাহ এত বড় স্বৈরাচার, ডিক্টেটর, জালিমকে শেষ করছে এই ছেলেটার কারণে। কেউ কয় না রে, এটা আমাকে শক্তিতে। একজন কয় চুপ, আব্রাহার মতো জালিমকে ধ্বংস করছে একমাত্র এই ছেলেটার কারণে। কয় যার কারণে এত বড় জালিমকে শেষ করলো ছোট্ট ছোট্ট পাখি দিয়া, তারে না দেখে পারা যাবে না। এবার কানবেন, দেখা যাবে নবীর ইশক কার অন্তরে আছে। নবীর 4 দিন বয়স, পুরা মক্কার ভিতরে খবর হয়ে গেল। লাইনে লাইনে খালি মহিলারা দেখতেছে, সকাল বিকাল আমার নবীরে দেখে। যারা হজ করছেন তারা জানেন আমার নবী যেই ঘরে জন্ম নিছে ওই ঘরটা এখনো আছে। এখন সৌদি গভর্নমেন্ট ওইটাকে লাইব্রেরি বানাই রাখছে। আমি গুনাহগার, আমার জীবনের প্রথম যখন 2004 সালে হতে যাই, এই গাংনী মাদ্রাসার থেকে যেই বছর আমি চলে যাই 2003 সালে যখন আমি গাংনী যাই, গাংনী থেকে যাওয়ার 1 বছর পরে আমি হজে গেছি। তো হজে যাওয়ার পরে আমার জীবনে প্রথম দেখছি এখনের মক্কা আর 15-16 বছর আগের মক্কা একরকম পাবেন না। এখন যারা হজে যাবেন কিছুই দেখতে পারবেন না, কিছুই নাই। আগে সেই আলামত কিছুই নাই নবীর যুগের। মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর যে ঘরে জন্ম নিয়েছেন ওই ঘরটা এখনো আছে, ওই জায়গায় আছে, সংস্কার হয়েছে। ওই ঘরের দরজা সোজা একবারে হেরেমের দরজা বরাবর নবীর দাদার বাড়ির দরজা। বাজান রে, মা আমেনা এইভাবে আমার নবীরে কোলে নিয়ে বসে আছে। এ বাজান, আমার নবী দুনিয়া আসার পরে আমেনা কিন্তু নবীরে কখনোই উলঙ্গ দেখে নাই। মালবুসান হাদিসে আসছে, আমার নবীকে জামা পরিহিত, পাঞ্জাবি জামা পরিহিত অবস্থায় আমেনা দেখছে। অর্থাৎ দুনিয়ায় পদার্পণ করার সাথে সাথে জিব্রাইল হুজুরের জামা পায়জামা পরাই দিছে। কারণ মার গর্ভে থাকা অবস্থাতে কেউ জামা পায়জামা পরানো নিষেধ।
দুনিয়ায় জন্মের সাথে সাথে জিবরাইল নিজে নবীর জামা পায়জামা পরাই দিছে। আমেনা দেখলো আমার গর্ভ থেকে একটা নূরের জ্যোতি বাইরে এলো, এবং এই নূরের জ্যোতিতে সারা দুনিয়া আলো হয়ে গেছে। শুধু আলোই না, কেসরা, কায়সার এবং রুম, পারস্য, এই 4টা দেশ আমেনা ঘরের মধ্যে বইয়ে দেখছে। অর্থাৎ আমার নবী জন্মের পরে যেদিন নবুয়ত হবে, এই 4টা দেশ নবীর হাতে চলে আসবে। এর দ্বারা আলামত এটাই, এবং হাদিসের প্রত্যেকটা কিতাবে পাবেন, বানানো কথা আমি বলি না। আমেনা তার ঘরের মধ্যে বসে 4টা দেশের রাজধানী দেখছে। এমন আলো আমেনার গর্ভ থেকে বাইরে হয়েছে। আমেনা দেহে যারে আমি দুনিয়া আনলাম, এত কিছু দেখলাম, কই হে কই, অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে, কুয়াশার মতো অন্ধকার। বাজানরে যখন দেখলেন কুয়াশার মতো অন্ধকার, আমেনা চোখটা বন্ধ করে তার ননদরে ডাকতাছে। হুজুরের ছোট্ট ফুপির নাম হলো উম্মে হানি। কি নাম? যার বাড়ির থেকে হুজুর নামাজ আনছে, মিরাজে গেছে, সেই উম্মে হানি আমেনার সাথে হুজুরের জন্মের 3 মাস আগের থেকে ভাবির খাটে ঘুমাইতো, আব্দুল্লাহ ইন্তেকালের পরের থেকেই। তো উম্মে হানিরে বিশ্বাস, উম্মে হানি, ইয়া উম্মে হানি লাসমাফি কেফালে, কই তুই কই গেলি? আমি তো কেউরে দেখি না, আমি সব দেখি উল্টা পাল্টা। একটু আগে দেখলাম আমার সন্তান জন্ম নিছে, এখন তারে দেখি না। উম্মে হানি দৌড়ে এসে কয়, ভাবি ভাবি ঠান্ডা হন, ঠান্ডা হন, হয়তো কোনো কিছু হয়ে গেছে, কেউ ডাকবো। কে জানো ঘরের দরজায় চৌকার ধরে কয়, কথা কবি না, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, চুপ কর, কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না, চুপ। 3 ঘন্টা পর্যন্ত তোরা দুজন অপেক্ষা কর, সবে সাদেক হোক, সূর্য উঠুক, সবই পাবি। বাজানরে যখন সবে সাদেক হয়ে গেল, সূর্যটা উঠে গেছে, হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবী সিজদারত অবস্থায় পড়ে আছে। প্রশ্ন আসতে পারে, আমার নবী এই 3 ঘন্টা কই ছিল? সারা জাহানের মাখলুককে জিবরাইল কোলে করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। সেই হিসাবে বোঝা যায় আমাগো বাংলাদেশও আমার নবী আসছে। কথা কন না কে? জিবরাইল যদি সারা দুনিয়ার, জিবরাইল যদি আমার নবীরে কোলে করে জন্মের পরে ঘুরায়, সেই হিসাবে আমার নবীও তো বাংলাদেশে পড়ছে না? হয়তো বাংলাদেশ নাম ছিল না, যে কোনো এক নাম ছিল তখন 1400 বছর আগে। কথা কন না কেন? কিন্তু আমার নবী এই দেশে ঘুরছে। কারণ সারা জাহানের রহমান, টাকা নাই দিকে, খালি আমার দিক চায়া থাকবেন আর রসগোল্লার মতো কথাগুলো গিলবেন। ইলিয়াস রহমান জিহাদি ইচ্ছা করলে আপনার গ্রামে প্রতিদিন আইব না, শুধু আমার দিকে তাকাবেন আর চোখকে বুঝাই কইবেন, চোখ রে, আল্লাহর কাছে বলে চোখের পানি দাম বেশি, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কানলে বলে বেশি আল্লাহ খুশি হয়, হাসলে বলে আল্লাহ বেজার হয়। 2 ফোঁটা পানি ফেলায় দেখাই দিলাম আমার মা নাই, আমার বাবা নাই। এই মাঠে বসে আমার বাবা অসন্ত, আজকে আমার বাবা কবরে শুয়ে রয়েছে। এই স্যারের বাবা আমি দেখছি, চেয়ারম্যান সাহেব, এই যে মাদ্রাসার বারান্দায় তখন ইনাহে তাবিজ সাহেব ছিল, মাঝে মাঝে এসে মাদ্রাসার ওই কোনাটায় বসতো, এখানে টিউবওয়েল ছিল, এখন আসেনি টিউবওয়েলটা, ওই টিউবওয়েলটার ওখানে বসতো, বইয়া পান খাইতো আর লাঠিটা হাতে দিয়ে বলতো কি কি সমস্যা আছে কর। ওই যে আমি আবার একটু বয়ান টান করতাম এই মসজিদে, খতিবা ছিলাম এই গাংনে এই মসজিদের, তখন আমার জিগাইতো, আমি তো নামাজ টামাজে আসতে পারি না, শুনি আপনি বলে খুব ভালো বয়ান করেন, আমি দোয়া করি আপনি তো আমাকে এখানে থাকবেন না, আমার মন কয় আপনি যাইবেন অন্য কোথাও জায়গায়। এই লোকটা আজকে দুনিয়ায় নাই, কিন্তু লোকটার কথা আমার মনে পড়ে। কত বেরেনের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন? ওনার বাবা যে কত বেরেনের অধিকারী ছিল আমি ক্ষুদ্র জ্ঞানে বুঝেছি। ওনাকে যদি আল্লাহ কোন ওসিলায় মাফ করে, আলেমুল আমার ভালোবাসার খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। ওনার জবান দিয়ে আমি কোনোদিন দেখি না আলেমদের বিরুদ্ধে একটা অ্যাকশনের কোনো কথা বলছে। এত ভালো লোক ছিল। বাজান রে আমার দিকে তাকান, বিশ্ব নবী যখন 3 ঘন্টা ভ্রমণ করিয়া সিজদায় পড়ে কান্দে, উম্মত আমার গুনাহগার গাও জমিনে, উম্মতিয়ো মৌলা হে। বাজানরে নবী আমার সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে, হামদান কাসীরান তাইয়্যিবা, আল্লাহর প্রশংসাও করে, উম্মতের লাগা কান্দে।
সেই উম্মত আজকে দাঁত ভাঙা থেকে যেই শরীর দিয়ে নবী ইসলাম দিন কায়েম করছে, ওই দিন ইলাহির বিরুদ্ধে কথা কয়, পরানটা কোন জায়গায় বসে বলে আমি জানি না। যারাই আজকে কানছেন তারাই বাদশা। মারহাবা বলেন। এখন যদি কান আমরা তো কান্দি নাই, আমরা বাচ্চা না, আপনিও বাচ্চা। আপনি কানতে চাইছিলেন কিন্তু চোখে আপনার কথা শোনে নাই, পড়ে নাই পানি, কিন্তু বুকটা ঘামাইছে। হে যুবক, তোর পাও দুইটা ধরছি, আয়। জীবনে কোনোদিন একটা কাজ ভুলেও করবি না, নামাজটা কখনো ছাড়বি না। 2 নম্বরে, জনম দক্ষিণী মায়ের দিকে কখনো কড়া নজরে তাকাবি না, বাবার দিকে কখনো বদ নজরে তাকাবি না। জানো সেটা কি জিনিস? এটা আগুন। হুমায় জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কোন নামাজে কামাইব না যদি একবার তোর জিন্দেগিটা মা বাবার বরদোয়া তোর কালি পড়িয়ে যায়। কথা বলেন না কেন? আজকাল করোনা কেন হয়েছে জানো? একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। মা বাবার গরম হাওয়াটা সন্তানের কষ্টে মা সহ্য করতে না পারে, এই গরম হাওয়াটা আল্লাহর কলিজায় লেগে গেছে, গজব নামে করুণ আল্লাহ নাজিল করে দিছে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। তাহলে এবার আমার দিকে তাকাবেন, কোন দিক তাকাবেন না। এ ভাই, এ তুমি কই যাও? পেশাব করতে যাচ্ছে, আর একজন দালালি শুরু করছে। আর বাবার মতো লোক বয়ে রয়েছে, হে পেশাব করতে যাইতেছে। মাত্র 5টা মিনিট বয়ে থাকেন, কোনো দিক তাকায়েন না। শুধু একটা কথা বলেন তো, জীবনে যতদিন বাঁচবেন, যাদের মা বাবা বেঁচে আছে, কোনোদিন খারাপ নজরে তাকাবেন না, ইনশাল্লাহ বলেন। যাদের নাই আর তো পাইলেন না, শেষ। শুধু আমার দিকে তাকান। ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গোড়ে কদমতলির মোড়ে একটা মসজিদের জায়গা কিনে আল্লাহ রাস্তা অক্ষ করে দিছি। শুধু অক্ষ করে দিয়ে বইয়া থাকি নাই, গত বছর অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। 20 পয়সাও আমি জেহাদি কারো কাছ থেকে নেই। কেউ বলতে পারবে না ঢাকা শহরে যে 20টা পয়সা নিয়ে জেহাদি জায়গা কিনছে। জায়গা কিনেই সারে দেয় নাই। অক্টোবর 1 তারিখ দলিল করছি, অক্ষ করছি, 10 তারিখ মসজিদের কাম ধরছি। 10 তারিখ কাম ধইরা এই পর্যন্ত এখন 3 তলার কাম চলতেছে। আমার চলে গেছে 2,62,00,000 টাকায় পর্যন্ত চলে গেছে। তোমরা কোন ওয়াজের টাকা নিয়ে কি করে যায় দেখো কি করি। হে মুসলমানের পোলা, অনেক হুজুর অনেক গম্বা কথা কইতে পারে, নিজের ফান্ডের থেকে খরচ করা কম আছে। ইলিয়াস রহমান জিহাদি তার নিজের ফান্ড দিয়ে আল্লাহর ঘর করতেছে। অনেক কিছু অনেকে বলতে পারে শেয়ারে বলে, নিজের পকেটের টাকা খরচ করা হুজুর কম আছে। আমি কেন খরচ করছি জানো? আমি আমার মাকে জীবনে 1 খিলি পান আমার পয়সা দিয়ে খাওয়াইতে পারি নাই। আল্লাহ রসুল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায় দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানায় দেব। মায়েরে খাওয়াইতে পারি না, আল্লাহ মায়েরে জান্নাতে খাওয়াকে এই আশা নিয়ে জায়গা কিনছি, কোটি কোটি টাকা খরচ করতেছি। একমাত্র আমার মসজিদে আমি 5 কোটি টাকা বরাদ্দ করছি। 3 তলার কাজ চলতেছে, 5 তলা পর্যন্ত ইনশাল্লাহ হবে। কারো কাছে 1 বস্তা সিমেন্টও চাবো না, 1টা টাকাও চাবো না। যদি কেউ ইচ্ছা করে তা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না? গতকালকে বাসবাড়ির চেয়ারম্যান কানতে কানতে বলে, জিহাদি সাহেব আপনি যদি কোটি কোটি টাকা মান নামে খরচ করতে পারেন, ওই মিডিয়ার লোক হাতে জিজ্ঞেস করে দেখ, আমি কেন পারবো না আমার মায়ের নামে, আপনার মায়ের মসজিদে আমি কিছু না দিতে। 1,000 টাকার একটা নোট দিয়ে কান্দে, কত ইজি বাইক চালায়, তারাও গতকালকে হাজার হাজার টাকা দিচ্ছে জিহাদিরে। এটা আমার চেহারা দেখে না, এটা আমার চেহারা দেখে না। কারণ কি জানো? যদি কারো অন্তরে আল্লাহর দিক তাকায়, কারো কাছে মানুষের কাছে না চায়, ওই যে আগের বক্তা কয়ে গেছে, মানুষের কাছে না চায়, যদি তার কাছে চায়, মানুষকে তার উপর আল্লাহ চাপায় দেয়। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহই বলেছে, যদি আমাকে ডাক দিতে চাও একমাত্র নামাজের দ্বারা আর বিশ্ব নবীর প্রেম দিয়ে ডাক দিও। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলো। তখন নবীর বয়স 60 দিন। কয় দিন? সবাই কন আরো জোরে। রহমতের নবী আমার, বুক ভরা ব্যথা। 4 দিন বয়স, পুরা মক্কার মহিলারা নবীরে দেখতে আইছে। এর ভিতরে আমার নবীর বিবি মা খাদিজাও দেখতে আইছে।
এবার আওয়াজ হইব। খাদিজা দেখতে আইসা মনটা চাইছে একটু কোলে নিব, কোলে নিব চাইছে, আমেনা ধইরা তার কোলে তুলে দিছে। যখন কোলে তুলে দিছে, খাদিজাও সেরকম মহিলা, একটা সেকেন্ডও দেরি করে নাই, নবীর গালের মধ্যে চুমা দিয়ে দিছে। যেদিন থেকে আমার নবী গালের মধ্যে মা খাদিজা চুমা দিছে, তখন খাদিজার জীবনের প্রথম বিয়ে হইব, প্রথম। খাদিজার 3টা বিয়ে হওয়ার পরে 4র্থ নাম্বার বিয়ে হলো আমার নবীর সাথে। ওই ঘরে বাচ্চাও হয়েছে, হাদিসে আসছে ওই ঘরে বাচ্চাও হয়েছে। এই বাচ্চা অবস্থায় নবী খাদিজার সাথে বিয়ে হয়েছে, আবার কেউ বলেন বাচ্চা মারাও গেছে। হে মুসলমানের পোলা, এই 40 বছরে একটা মহিলা, তখন খাদিজার বয়স 17, নবীর বয়স 60 দিন। নবীরে দেখতে আইসা কোলে নিয়ে সুমা দিয়া খাদিজা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মহিলারা দেখে কিন্তু একদিন হাসছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আমার। খাদিজা কোলে নিয়ে সুমা দিয়া কান্দে। সবাই কয় আপনি কান্দেন কেন? বলে আমি একটা জিনিস মোহাম্মদের মধ্যে দেখতেছি। কয় সেটা কি? এত দামি মানুষ যিনি, যারা দেখে আপনারা বলতেছেন, এত খুব প্রশংসা করতেছেন, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেখতেছি আমি মোহাম্মদের, সব আছে তার বাবা নাই। শুধু এই কথাটা আমেনা বলতে, খাদিজা বলতে দেরি আছে, আমেনা তার মুখের থেকে থাবা দিয়ে নবীরে নিয়ে বলে, খবরদার, আমার মোহাম্মদের সামনে কেউ একবারও বলবে না যে আমার মোহাম্মদের বাবা নাই। আমার সন্তান জন্মের পরে কেউ বলবে না যে আমার সন্তান এতিম। আমি আমার মোহাম্মদকে বাবার আদর দিব, মার আদর দিব, পৃথিবীর সব আদর দিয়ে আমার মোহাম্মদকে আমি লালন পালন করব। আমার আল্লাহর কাছে কথাটা কেমন যেন লেগে গেল। আবার আল্লাহ বলেন, দুধটা সারা 5 বছর হালিমায়ে সাদিয়ার বাড়িতে রাখার পরে এই ফ্যানটা বন্ধ কেন? একটু বাতাস দাও। আর মাত্র 5 মিনিট শুধু আমার দিকে তাকাবেন আর 2 চোখের পানি দিয়ে বাবা মায়ের লেগে দোয়া করবেন। আমি মাহারা সন্তান, আপনারা মাহারা সন্তান। এই গাংনি আমার ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই গাংনির সাথে আমার ঘাম, শ্রম, অনেক কিছু লেগে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আর মাত্র কয়েকটা মিনিট। পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার, মায়ের নবী, দয়ের নবী, রবিউল আউয়ালের চাঁদে আসছে। শুধু নবীর জন্ম তারিখ নিয়ে সবাই কেক কাটে, জশ্নে জুলুস করে। বন্ডর গোষ্ঠী জানে না নবীর জন্ম তারিখে 12 তারিখ না, এটা 100% না, নবীর মৃত্যু তারিখ 12 তারিখ। কথা ঠিক না? ঠিক। যদি রবিউল আউয়ালের কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে মৃত্যু তারিখের অনুষ্ঠান করতে হবে। আর মৃত্যু তারিখে কেউ হাসে না, কেক কাটে না, মৃত্যু তারিখে সবাই কাঁদে। কথা বল না কেন? এই মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী 5 বছর হালিমায়ে সাদি থাকার পরে আমি গুনাহগার হালিমায়ে সাদিয়ার বাড়ি 1বার 2বার না, বহুতবার আল্লাহ নিছে। এখনো পর্যন্ত সেই হালিমায়ে সাদিয়ার বাড়ি পাহাড়ের উপরে। এখন তার বাড়ি নাই, শুধু পাথর দিয়ে একটা চিহ্ন রেখে দিছে, 2টা ঘর। যেই ঘরের ভিতর নবী আর নবীর দুধ বাবা আর আব্দুল্লাহ শুইতেন, আর হুজুরের দুধ বোন সোয়াইবা যেই ঘরে ঘুমাইতেন, সুমাইয়া বলে, কেউ বলেন সোয়াইবা বলে, এই যেই ঘরের মধ্যে নবী রেস্ট লইতেন, ওই ঘরে কিছু আলাম